আসসালামু আলাইকুম। লাইভ 365 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আইপিপিএবিএক্স সিস্টেম ইনস্টল করতে হয় মাইক্রোসফট 3CX দিয়ে। তো আমি আজকে আপনাদেরকে আইপিপিএবিএক্স সিস্টেম তৈরি করার পর যে ফিচারগুলো আছে টোটাল একটা ওভারভিউ দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে আইপিপিএবিএক্স সিস্টেম ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এরকম একটি ড্যাশবোর্ড আসবে। সেই ড্যাশবোর্ড থেকে কি কি মেনু আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ড্যাশবোর্ডে হচ্ছে সবগুলা ট্রাঙ্ক এক্সটেনশন, মানে ফুল একটা ওভারভিউ সেখানে দেখা যাবে। সিপিইউ ইউজেস, মেমোরি ইউজেস, দেন হচ্ছে সার্ভিস, সবগুলা হচ্ছে ড্যাশবোর্ড থেকে মনিটরিং করা যাবে। ইউজার ইউজার থেকে ইউজার ক্রিয়েট করতে হয় যদি আমরা কোনো অফিসে ইউজ করতে চাই। সেটা হচ্ছে লোকালি ইউজ করার জন্য আমাদেরকে অ্যাডে গিয়ে এক্সটেনশন ক্রিয়েট করে নিতে হবে। সেখান থেকে এক্সটেনশন ক্রিয়েট করে নিতে হয়। এক্সটেনশন ক্রিয়েট করার পরে সেখানে দেখা যাচ্ছে ফোনস, যে ফোনগুলা হচ্ছে অ্যাক্টিভ আছে এবং কোন কোন মডেলের আইপি ফোন আছে সেগুলা সেখান থেকে দেখা যাবে এবং ভার্সনগুলো চেক করে নেওয়া যাবে। তারপর শিপ রাঙ্ক একটা গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে আইপিপিএবিএক্স সিস্টেম ক্রিয়েট করার পর আমরা যাদের কাছ থেকে আইপিটিএসপি নাম্বার নিব, এই আইপিটিএসপি নাম্বারটি শিপ রাঙ্ক হিসেবে এখানে অ্যাড করে নিতে হবে। তো কিভাবে শিপ রাঙ্ক ক্রিয়েট করতে হয় সেটার জন্য আলাদা একটা ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তারপর ইনবাউন্ড রুলস, অবশ্যই আইপিপিএবিএক্স সিস্টেম ক্রিয়েট করার পর ইনবাউন্ড রুলস ক্রিয়েট করে নিতে হবে। ইনবাউন্ড রুলস বলতে আইপিটিএসপি নাম্বারটিকে ইন হিসেবে সেখানে ডিআইডি রুল ক্রিয়েট করে নিতে হবে। তো ডিআইডি রুলের উপরে একটি ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে ডিআইডি রুল ক্রিয়েট করতে হয়। আউটবাউন্ড রুলসে গিয়ে আউটবাউন্ড রুলস অ্যাড করে নিতে হয়। আউটবাউন্ড রুলস ক্রিয়েট করতে হয়, তো সেখান থেকে অ্যাডে গিয়ে আউটবাউন্ড রুলস গুলা ক্রিয়েট করা যায়। ডিজিটাল রিসিপশনিস্ট হচ্ছে অফিস টাইমের ভিতরে যদি কেউ কল করে তাহলে তো রিসিপশনিস্ট যে আছে সে ফোনগুলো রিসিভ করবে। যদি অফিস টাইমের বাইরে কেউ কল করে সেটা অটোমেটিক্যালি রিসিভ হয়ে একটা রেকর্ড সিস্টেম চালু হয়ে যাবে ডিজিটাল রিসিপশনিস্টের মাধ্যমে। রিং গ্রুপ রিং গ্রুপ হচ্ছে একটা গ্রুপের মধ্যে কিছু এক্সটেনশন অ্যাড করার জন্য রিং গ্রুপটি ইউজ করা হয়। কল কিউ, ব্যাকআপ এন্ড রিস্টোর থেকে হচ্ছে ফুল আইপিপিএবিএক্স সিস্টেমটি ব্যাকআপ নেওয়ার জন্য যে ফুল সেটআপটা সেখান থেকে ব্যাকআপ নেওয়া যায়। একটা নেম দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই সিস্টেমগুলো অ্যাক্টিভ করে দিয়ে যদি রেকর্ডিং ব্যাকআপ নিতে চান রেকর্ডিং, ব্যান্ডারের পাসওয়ার্ড ইনক্রিপ্ট যদি না দিতে চান তাহলে তুলে দিতে হবে, দিয়ে ওকে ক্লিক করলেই ব্যাকআপ হয়ে যাবে। আবার রিস্টোরের ক্ষেত্রে রিস্টোর থেকে রিস্টোর করে নিতে হবে। কল লগ কল লগ থেকে হচ্ছে কল লগ দেখার জন্য আমি যদি স্টার্টে গতকালকে কে কে কল দিছে, কোথায় কল দিছে সেটা দেখতে চাই, তাহলে সেখান থেকে কল লগটি চেক করা যাবে। তারপর রেকর্ডিং থেকে আইপিটিএসপি আইপি কলগুলা কে কোথায় দিছে রেকর্ডিং গুলো চেক করা যায় সেখান থেকে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।